একটা কথা বলে রাখি মায়েদের কাছে, আমরা রাজবংশী মায়েরা, বাবারা একটু শুনবেন। অনেক অনেক এখানে যদি অন্য কেউ থাকে কিছু মনে করবেন না। এই হরিবাসরে হরিনামটা কিনে নিয়েছে অ্যাকচুয়ালি অন্য জাতের মানুষরা, না বাবা? যদি কোনো বাবারা থাকেন মনে কিছু মনে করবেন না, আমি চরণ ধরে বলছি, অন্য জাতের মানুষরা হরিনামটাকে বেশি করে করছে বাবা। কাউকে ঘৃণা করবো না, ঠাকুর সে সাহস আমার ভগবান দেয়নি, কিন্তু আমরা হরিনাম দেখবেন হিন্দু ছেলেরা কম আছে। কি বাবা ভুল বলছি? কটা হিন্দু ছেলে কীর্তন করছে দেখাও তো, গনে গনে দেখবো আমি। সত্যি বলছি মায়েরা, এরা খালি হিংসাটা শিখে রেখেছে। কি বাবা ভুল বলছি? কটা হিন্দু ছেলে দেখাও, গুনে গুনে দেখাও। আমি গুনে গুনে দেখলাম হিন্দু ছেলে মেয়ে করে মোটামুটি 25টা থেকে 30টা পেয়েছি গুড়িয়ে গাড়ি। আমফানে সব চলে গেছে, আমফানে সব চলে গেছে। আর তারপরে দেখলাম বাবা সব অন্য। হরে কৃষ্ণ। বাবার নাম কি? বাবার সাথে একটু ঝগড়া করবো, বাবার না শুনে ওই বাবাটা খুব ভালো, অনেকক্ষণে বসে আছে, বিশ্বজিৎ মাঝি। আজকের বাবারা একটু খেয়াল রাখুন, তো বাবাটাতে মারামারি হবে। হ্যাঁ, বেটার ছেলে বলে কি আমার ও মা, কীর্তন করতে গেলে সব রকম রাখতে হবে, খুচো পয়সাও রাখতে হবে, 2 টাকা দোকান করতে গেলে 2 টাকা লজেনও রাখতে হবে। বিশ্বজিৎ মাঝি বাবাকে একটা গালাগালি দেবো, আপনারা হ্যাঁ বলবেন? কীর্তন করতে করতে আবার কোথায় যাচ্ছি না বাবা, একে বলা হবে তত্ত্বগান। বাবাটা একবার হ্যাঁ বলুন, বাবাকে গালাগালি দেবো। হ্যাঁ বাহ, কি বাবারা দূরে যারা আছে একটু সাক্ষী দেবেন আমার বাবারা। বাবাকে একটা গালাগালি দেবো, আপনারা শুনবেন। ওই বাবা, বাহ আমার বাবা, আমার বাবা, ওই দেখো কত বয়স, ওই বাবা বসে আছে চশমা চোখে দিয়ে রাধে রাধে। বাবাটা কথার মধ্যে তত্ত্ব আছে। বাবাকে একটা গালাগালি দেবো, বাবার চরণে প্রথমে আমি মাঝি বাবার চরণে প্রণাম জানাবো, কেন উনি আমার বাবার বয়সী। এবার ওরা একটা গালাগালি দিচ্ছি, মায়েরা শুনে রাখুন। বিশ্বজিৎ বললেন, বিশ্বজিৎ বাবু হলেন জানোয়ার। ও রাগ করেছ? এর মানে ভাঙলে না বাবা, কীর্তনটা 4 ভাগ হয়ে যাবে। জানোয়ার জানোয়ার কথার মধ্যে ঢুকছেন মায়েরা? যা জেনেছো জানোয়ার, গলাটা ছেড়ে গেল। যা জেনেছেন জানোয়ার। সত্যি বাবা খুব ভালো লাগছে। মাইক দাদা কি বলবো, আমি সবার কাছে বলছি, ইউটিউব চলছে, এত ভালো মাইক বাবা আমাকে বলেছে, তবে দুটোই এসেছে দেখুন। আমি শুনেছি, বললো খুব ভালো মাইক বাজায়। আমি বলি তলে তো ছুটে যাব, দাদা যে কি সুন্দর করছে, কি বলবো ঠাকুর। ঠিক আছে ভাই, কৃপা করবেন, ডাকবেন দাদা। বাবা আপনাকে গালাগালি দেব আপনার এই পাড়াতে এসে, এটা কি ঠিক? জানোয়ার কথার মানে কি? যা জেনেছেন শাস্ত্র, যা জেনেছেন শাস্ত্র জানোয়ার। ও এটা গালাগালি? কে বললো? ও মা কি সুন্দর কথাগুলো মা, আমার বাবারা যারা খুব গুরু বাবারা আছেন দূরে, এটা গালাগালি হলো বাবা? আর আমরা এখন যদি কাউকে গিয়ে বলি জানোয়ার, তার যদি 6টা ছেলে থাকে বম পিস্তল বার করবে। আরে আমার জানোয়ার বললি? দেখেছেন মায়েরা, এগুলো তত্ত্ব কথা মা। এগুলো কি বলতো, লীলা করতে গেলে না মা, আবার লীলাটা করতে গেলে এগুলো বলতে পারি না। সত্যি বলছি মায়েরা, আমি বলেছি তো ছেড়ে দেবো না, 3 ঘন্টা হয়ে গেছে, চলুক। হ্যাঁ বাবা চলুক। না না ছেড়ে দাও, আমার ছেলেরা বলছে ছেড়ে দাও। না বাকি আছে না বাবা, আপনারা বলবেন না বাকি আছে? হ্যাঁ তবে তো আমি আছি কি বাবা, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। একটা গান আছে, ওটা করবো না, ছোট করে খালি তত্ত্বগুলো বলে যাই। বাবার তত্ত্ব শুনতে ভালো যায়। তাহলে জানো আর যা জেনেছেন জানো, আর জানো, আর জানো, আর কি ভাঙতে পেরেছি? আমরা জানি না এতক্ষণ যারা
বুঝতে পেরেছি, তারা বললো জানোয়ার বলেছে আমার বাবাকে আমি গালাগালি দেবো? বলো তো বাবা, আমি কীর্তন করতে এসে আমার মাঝি বাবাকে গালাগালি দেবো? এই সাহস আমার কোথা থেকে আসবে গো মায়েরা? শাস্ত্রকার কি বলছে দেখো না বাবা,